শুধু বললেই হবে নাকি? শুধু পরীক্ষায় বসলেই হবে নাকি? শুধু আবেদন করলেই হবে নাকি? ইয়ার্কি ছাড়ো, আমার টাকাটা দাও। তো এই কথাগুলি আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি বা শুনে থাকি। তো এই রকম কথাগুলিকেই তোমরা কিভাবে ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে কয়েকটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের সেটাই বুঝিয়ে দিব। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ক্লাসটি যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম যে শুধু বললেই হবে নাকি, বা আমরা অনেক সময় বলে থাকি যে পরীক্ষাটা শুধু দিলেই হবে নাকি, তো এই জাতীয় কথাগুলিকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো? তো শুধু বললেই হবে নাকি, তো এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইজ ইট এনাফ, ইজ ইট এনাফ জাস্ট টু সে, ইজ ইট এনাফ জাস্ট টু সে, শুধু বললেই হবে নাকি বা বললেই হয়ে গেল নাকি। তো এইরকম সেন্সেও আমরা কথাটাকে এইভাবে বলবো যে ইজ ইট এনাফ জাস্ট টু সে, শুধু বললেই হবে নাকি। তাহলে এই স্ট্রাকচার অনুসারে এরপর আরো দুটি সেন্টেন্স আমি তোমাদের দেখাচ্ছি যে শুধু পরীক্ষায় বসলেই হবে নাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো ঠিক একই রকম ভাবে is it enough, is it enough just to sit for the exam, is it enough just to sit for the exam, শুধু পরীক্ষায় বসলেই হবে নাকি, যে চাকরি এমনি এমনি হয়ে যাবে। তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে যেই স্ট্রাকচারটা আমরা ফলো করব, শুরুতে ইজ ইট, তারপরে এনাফ, জাস্ট টু, তারপর আমরা নিয়ে আসবো ভার্বের মেইন ফর্ম। তো এই স্ট্রাকচার অনুসারে তোমরা নিজেদের মতো যত খুশি সেন্টেন্স তোমরা বলতে পারবে, লিখতে পারবে, জাস্ট তোমাদের ভার্বগুলোকে চেঞ্জ করে নিতে হবে। তো এই স্ট্রাকচার দিয়ে এরপর আরেকটি সেন্টেন্স দেখাচ্ছি, শুধু আবেদন করলেই হবে নাকি, মানে আবেদন করলেই চাকরি হবে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইজ ইট এনাফ, ইজ ইট এনাফ জাস্ট টু আপিল, ইজ ইট এনাফ জাস্ট টু আপিল, শুধু আবেদন করলেই হবে নাকি বা শুধু আবেদন করলেই হয়ে যাবে নাকি। তাহলে এখানে তিনটি সেন্টেন্স দেখালাম এই স্ট্রাকচার দিয়ে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তো এই স্ট্রাকচারের মধ্যে যেই সেন্টেন্সগুলি আমরা শিখব, যে ইয়ার্কি ছাড়ো, বা আমরা বলে থাকি মজা বা ঠাট্টা ছাড়ো, বলো তুমি তাকে বিয়ে করবে কিনা, বা ইয়ার্কি ছাড়ো আমার টাকাটা দাও, ইয়ার্কি ছাড়ো এটাই আমাদের শেষ সুযোগ, বা ঠাট্টা ছাড়ো এটাই আমাদের শেষ সুযোগ। তো এই রকম কথাগুলি আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো ইয়ার্কি ছাড়ো বলো তুমি তাকে বিয়ে করবে কিনা, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? জোকিং অ্যাপার্ট, তো জোকিং অ্যাপার্ট অর্থাৎ ইয়ার্কি ছাড়ো বা ঠাট্টা ছাড়ো, বলো তুমি তাকে বিয়ে করবে কিনা। তো will you marry her, will you marry her, মানে তুমি কি তাকে বিয়ে করবে, ইয়ার্কি ছাড়ো কথা। তো এর পরের সেন্টেন্স ইয়ার্কি ছাড়ো আমার টাকাটা দাও, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো জোকিং অ্যাপার্ট গিভ মাই মানি, অথবা এখানে আমরা বলতে পারি রিটার্ন মাই মানি, অর্থাৎ আমার যে টাকাটা নিয়েছিলে সেটা রিটার্ন করো। তো জোকিং অ্যাপার্ট রিটার্ন মাই মানি বা গিভ মাই মানি, তো ইয়ার্কি ছাড়ো বা ঠাট্টা ছাড়ো, মজা ছাড়ো, আমার টাকাটা আমাকে ফিরিয়ে দাও। তো পরের সেন্টেন্স ইয়ার্কি ছাড়ো এটাই আমাদের শেষ সুযোগ, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতে জোকিং অ্যাপার্ট
এটা আমাদের শেষ সুযোগ। তো দিস ইজ আওয়ার লাস্ট চান্স। জোকিং অ্যাপার্ট, দিস ইজ আওয়ার লাস্ট চান্স। ঠাট্টা ছাড়ো, এটা আমাদের শেষ সুযোগ। তাহলে এখানেও 3টি সেন্টেন্স দেখালাম, তোমরা চেষ্টা করবে যতটা বেশি সম্ভব সেন্টেন্সগুলো বলার। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তো এই স্ট্রাকচারের মধ্যে যেই সেন্টেন্সগুলি রয়েছে, যে তুমি কার কথায় টাকাটা দিলে, বা তুমি কার কথায় সেখানে গিয়েছিলে, তোমার ভাই কার কথায় এটা করলো, তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো। তো প্রথম, তুমি কার কথায় টাকাটা দিয়েছিলে, তো শুরুতে আমরা নিয়ে আসবো অ্যাট হুজ বিহেস্ট। অ্যাট হুজ বিহেস্ট, তো এই যে ফ্রেজটি অ্যাট হুজ বিহেস্ট, এর অর্থই হচ্ছে কার কথায়। তো কার কথায় তুমি টাকাটা দিয়েছিলে, তো ডিড ইউ গিভ দ্য মানি। অ্যাট হুজ বিহেস্ট ডিড ইউ গিভ দ্য মানি, তুমি কার কথায় টাকাটা দিয়েছিলে। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি তৈরি করব, তুমি কার কথায় সেখানে গিয়েছিলে। তো অ্যাট হুজ বিহেস্ট, অ্যাট হুজ বিহেস্ট ডিড ইউ গো দেয়ার। অ্যাট হুজ বিহেস্ট ডিড ইউ গো দেয়ার, তুমি কার কথায় সেখানে গিয়েছিলে। তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমাদের দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে, কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।